নমস্কার, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী। ব্রেথ রিভিউ ডক্টর সৌরভে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। তো নভেম্বর মাস, শীত পড়তে শুরু করেছে। তো যারা অ্যাসমা বা সিওপিডি পেশেন্টস আছেন তারা এই সময় খুব ভোগেন। তাদের বাড়াবাড়ি হয়, তাদের হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন হয়, তাদের ইনহেলার বাড়ে, তাদের স্টেরয়েড চলে। তো এই সিজনটাতে যারা ক্রনিক রেসপিরেটরি পেশেন্টস তাদের কিন্তু সমস্যা হয়। তো সমস্যা হওয়ার অনেকগুলো কারণ আছে। তো একটা কারণ সেটা হচ্ছে যে এই সময় তাপমাত্রার তারতম্যের জন্য এবং ড্রাই হয়ে যাওয়ার জন্য প্রচুর ডাস্ট পার্টিকেল বা ধূলিকণা বাতাসে ভেসে বেড়ায়, যেগুলো আমাদের ফুসফুসে গিয়ে অ্যালার্জিক রিয়াকশানস ক্রিয়েট করে। প্লাস পোলেন বা ফুলের পরাগরেণু সেগুলো গিয়ে আমাদের কিন্তু ফুসফুসের মধ্যে অ্যালার্জিক রিয়াকশানস ক্রিয়েট করে। প্লাস এই সময় বিভিন্ন ধরনের ভাইরাস, বিশেষত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রিঅ্যাক্টিভেশন হয়। তাতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে এবং সেখান থেকে সিমটমস বেশি হয়। তো এই ধরনের যারা পেশেন্টস মানে অ্যাজমা বা সিওপিডি, তারা কি প্রিকশনস ইউজ করবেন সেটা জানা খুব জরুরি। তো প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু প্রতি বছর এই শীতকালের শুরুটাতে ভ্যাকসিনেশন করা দরকার। প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন দরকার, এবং তার সাথে যাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের সাথে সাথে যাদের নিউমোনিয়ার ভ্যাকসিন মানে নিউমোকক্কাল ভ্যাকসিনস নেওয়া নেই, তাদেরও এই ভ্যাকসিনটা নেওয়া দরকার। পরে আমি ডিটেলে ডেফিনেটলি আবার ভ্যাকসিনেশন নিয়ে কথা বলবো। তো ভ্যাকসিনস নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, প্রথম কথা। 2 নম্বর যেটা খুব জরুরি কথা সেটা হচ্ছে যে সকালবেলা, ভোরের দিকটায় এবং সন্ধেবেলা এই যখন টেম্পারেচার একটু বেশি কম থাকে সেই সময়টা আপনাদের বাইরে বেরোনো অ্যাভয়েড করাটাই ভালো। বিকজ এতে আপনাদের ঠান্ডা লাগা বা ইনফেকশন হওয়া বা অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি বাড়বে এবং তার থেকে আপনাদের কিন্তু সমস্যা বাড়তে পারে। তো এই এক্সট্রিম টাইমগুলো মানে আর্লি মর্নিং বা লেট ইভিনিং, এই সময়টা আপনারা বাইরে বেরোনো অ্যাভয়েড করে চলুন। আর যদি সম্ভব হয়, ইফ পসিবল, তাহলে আপনারা কিন্তু বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন, যাতে ডাস্ট বা পোলেন এগুলোর এক্সপোজার কম হবে এবং আপনি ভালো থাকবেন। এছাড়া আপনারা আপনাদের যে ইনহেলারগুলো ব্যবহার করছেন সেই ইনহেলারগুলো সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন এবং বাকি ওষুধপত্র খাবেন। তাহলে দেখবেন আপনারা অনেক সুস্থ থাকবেন এবং আপনাদের এই যে বারবার সমস্যা হয় শীতকালে সেটা কম হবে। আর যদি কোনো সমস্যা হয়, আপনাদের শ্বাসকষ্ট বা কাশি বাড়ে, নিশ্চয়ই আপনার ফিজিশিয়ানকে দেখিয়ে নিন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধপত্র ব্যবহার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।